বিয়ের পর থেকে আমার শাশুড়ির মুখে শুনে আসছি সে নাকি তার ছেলেকে অনেক কষ্ট করে বড় করছে, অনেক কষ্টে মানুষ করছে, যার উপরে কোনো কষ্ট নাই। হ্যাঁ, তার উপরে কোনো কষ্ট নাই, সে অনেক কষ্টে মানুষ করছে। তোমাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড, সেও বলে তার মা নাকি তাকে অনেক কষ্টে মানুষ করছে। ছেলেদেরকেই নাকি ছেলেদের মারা অনেক কষ্টে মানুষ করে। আমার মা আমাকে কি করছে? আমার মা কি আমাকে কষ্টে মানুষ করে নাই? কথাগুলো আমার খুব খারাপ লাগে। কেন খারাপ লাগে? আজকে তোমাদেরকে আমি আমার ব্যক্তিগত লাইফের কিছু কথা শেয়ার করব। আমরা 3 বোন, আমার বাবার কোনো ছেলে নেই। আমার বাবার বয়স 60 বছর। আমার বাবা এখনো ইনকাম করে, এখনো কাজ করে। আমার বাবা যদি কাজ না করে তাহলে আমাদের সংসারটা চলবে না। আমার ছোট বোন আছে, তাদের মুখে আমার বাবা খাবার তুলে দিতে পারবে না যদি এখন কাজ না করে। আমার বাবার বয়স 60 বছর, তার এখনো এই বয়সে এসে কাজ করতে হয়, কারণ তার কোনো বড় ছেলে নাই সেজন্য। আর আমরা সব হচ্ছে মেয়ে, আমরা বাবাকে দেখাশোনা করতে পারি না, কারণ আমরা হচ্ছে মেয়ে। আমাদের বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়ি দেখাশোনা করতে হয়, শ্বশুরবাড়ি সব কিছু করতে হয়। বাবা মা অসুস্থ হইলেও তাদেরকে দেখতে যেতে পারি না যদি শ্বশুরবাড়ি থেকে অনুমতি না দেয়। একজন ছেলের মা, হ্যাঁ তার কষ্ট আছে, সে ছোট থেকে কষ্ট করে বড় করে তার ছেলেকে, কিন্তু বড় করার পরও এককালীন সে সুখ পায়। কিন্তু যার ঘরে কোনো ছেলে নাই, যার ঘরে শুধুই মেয়ে, তারাও তো কষ্ট করে বড় করে তাদের মেয়েকে, কই তারা তো সুখ পায় না। একটা ছেলের মা 24 ঘন্টায় শুধু ছেলের বউর কাছে এসে বলে আমার ছেলেরা কষ্ট করে মানুষ করছে, আমার ছেলেরা কষ্ট করে মানুষ করছে। তো মেয়ের বাবারা কি করে? মেয়ের বাবারা কি কষ্ট করে মানুষ করে না? মেয়ের মায়েরা কি কষ্ট করে মানুষ করে না? তাদেরকে কি খাওয়াইতে হয় না? মেয়েদের কি খাওয়াইতে হয় না? না মেয়েরা এমনি জন্মগতভাবে বড় হয়ে যায়? একটা মেয়েরে খাওয়াইয়া পড়াইয়া তারপরে ভালোভাবে মানুষ করে তারপর বিয়ে দেয় একটা বাবা। 20 বছর পর্যন্ত তাদেরকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব নেয় নিঃস্বার্থভাবে। আর তোমরা ছেলের মারা কি করো? তোমরা তো স্বার্থপরের মতো চিন্তা করো যে না বড় হইলে তোমাদেরকে দেখবে। কই মেয়ের বাবারা তো মারা তো এই জিনিসটা চিন্তা করে না যে এই মেয়ের কেন আমি খাওয়াবো, এই মেয়ের কেন আমি পড়াশোনা করাবো, এই মেয়ের বিয়ে হয়ে গেলে তো শ্বশুর বাড়ি চলে যাইব, আমাদের তো কোনো উপকার আসবে না, তাহলে আমি এই মেয়েদেরকে খাওয়াবো না। তোমরা তো নিজের স্বার্থ। আমি তো দেখি যে শেলের মায়েরা নিজের স্বার্থটা একটু বেশিই বুঝে। সব সময় বলা ছেলের কি কষ্ট করে মানুষ করছি এমনি এমনি, ছেলের টাকা কি পরে মেয়ে এসে খাইব? তাহলে কেন ছেলের বিয়ে দাও? ছেলেরে বিয়ে দেওয়া দরকার নেই, ঘরের মধ্যে রেখা দিও। আমার শাশুড়ি এটাও বলে যে আমার ছেলেরে কষ্ট করে পড়াশোনা করাইছি, বড় করছি, ভালো বড় লোক জায়গায় বিয়ে দেওয়ার জন্য। যে মেয়ের বাবা 2 কোটি 3 কোটি টাকার বাড়ি আছে, মেয়েকে 1 কোটি টাকার বাড়ি লেখা দিতে পারবো, ওরকম জায়গায় আমার ছেলের বিয়ে করাইতাম। আমার ছেলের কি এই জায়গায় বিয়ে করাইতাম? আমার ছেলে তো এই জায়গায় বিয়ে করাইতাম না, আরও বড় জায়গায় বিয়ে করাইতাম যেখান থেকে টাকা পাইতো। তোর বাবা তোরা বিয়ে দিয়ে দিয়েছে, শেষ হয়ে গেছে, আর মেয়েরা কি খাওয়াবো? আমার ছেলে সেটা সে গুছ করে দিব না, সেটা সে দিয়ে দিব না, তার মেয়ের আমার ছেলে কেন খাওয়াইবো, কেন খাওয়াইতে যাইবো? এসব কথা যখন বলে তখন বলেন তো তখন কেমনটা লাগে? তখন মন চায় না তারে কিছু বইলা দিই, কিছু বলতে পারি না, শুধু আমার স্বামীর দিকে তাকায়, কারণ আমার স্বামীটা খুবই ভালো মানুষ। তোমাদের ভাইয়া মনটা খুবই ভালো। আর এই কথাগুলো প্রতিনিয়ত আমার শুনতে হয়। আচ্ছা, একটা মেয়ের কথা বাদ দিলাম, আমার বাবা আমাকে ছোট থেকে বড় করছে, মাস্টার্স পাস করাইছে, শুধু কি এমনি এমনি? তার কি কোনো টাকা খরচ হয় নাই? আমার পড়াশোনা করানোর জন্য আমার বাবা যে টাকা খরচ হয়েছে, আজকে যদি আমি একটা ছেলে হইতাম, সেই টাকা যদি আমার বাবা আমার পিছনে খরচ করতো, তাহলে কি আমার বাবার লাভ হইতো না? আমি পড়াশোনা শেষ করে চাকরি করতাম, বাবাকে দেখাশোনা করতাম, বাবাকে খাওয়াইতাম, পড়াইতাম। বাবা এখন এই 60 বছর বয়সে এখন সে বাসায় থাকতে পারতো, তার কোনো কাজ করা লাগতো না। কিন্তু তো কই কখনো তো আমার বাবা বলে না যে তুই মেয়ে হইছিস, তুমি মেয়ে হইছিস দেখে আমার এত দুঃখ, তোর পড়াশোনা করে কোনো লাভ হইলো না, কিছু হইলো না। এই যে বছরে ঈদ আসতেছে, এই যে বছর বছর ঈদ আসে, আমার কি ইচ্ছে করে না আমার বাবা মা বোনদেরকে কিছু দিতে? আমার তো খুব ইচ্ছে করে, কিন্তু আমার কাছে তো টাকা থাকে না, আমি তো দিতে পারি না। কিন্তু আমার ননদরা পায়, আমার শাশুড়ি পায়, আমার ভাসুররা পায়, আমার দেওররা পায়, সবাই পায়, আমার স্বামী সবাইকেই দেয়, কারণ আমার স্বামী একজন ছেলে। আমি দিতে পারি না, আমি মেয়ে বলে, আমি ইনকাম করি না বলে।
এই যে সামনে কোরবানি ঈদ আসতেছে, গরু আসলো না কেন বাপের বাড়ি থেকে, খাসি আসলো না কেন, এটা আসলো না কেন, রোজার ঈদে সেমাই আসলো না কেন, চিনি দিল না কেন। আমার বাবা একা মানুষ কত দিবে, কিভাবে দিবে এত কিছু? তারও তো বয়স হয়েছে, তারও তো ভবিষ্যতের জন্য কিছু রাখতে হবে। আসলে মেয়ে হয়ে জন্মানোটাই ভুল। না আসলাম বাবা মার কাজে, আর সারা জীবন কথা শুনতে শুনতেই জীবনটা শেষ হয়ে গেল।